আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জুমার দিনে অথবা রাতে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করলে কি হয়? সূরাতুল ইখলাস 7 বার পাঠ করলে কি হয়? সূরাতুল ফালাক 7 বার পাঠ করলে কি হয়? সূরাতুন নাস 7 বার পাঠ করলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই বহু ফজিলতময় বরকতময় আমলটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর অনুরোধ থাকবে কষ্ট করে একবার হলেও এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল দিনী ভাই ও বোনদেরকে জুমার দিনে অথবা রাতে কষ্ট করে এই আমলটা একবার হলেও করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অবশ্যই চেষ্টা করবেন জুমার দিনে করার জন্য, নামাজের আগে হোক আর পরে হোক, অথবা বৃহস্পতিবার দিন গিয়ে রাতে এই আমলটা করার চেষ্টা করবেন। এই আমলটা করার জন্য সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে অজু করে আসা। অজু করে আসার পরে জায়নামাজের পাটিতে বসবেন। বসা অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবাটি 3 বার পাঠ করার চেষ্টা করবেন। আর যদি এই তওবাটি মুখস্থ না থাকে, জানা না থাকে, আপনাদের যেই তওবা অথবা ইস্তিগফারটি মুখস্থ আছে সেই তওবাটি 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলে থাকি, এই দুরূদে ইব্রাহিমটা 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, অন্য যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে জুমার নামাজের পরেই এই আমলটা করে নেওয়ার জন্য জায়নামাজের পাটিতে বসে আছি। এখন সর্বপ্রথমে আমার কাজ হচ্ছে 3 বার ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে 7 বার। এরপরে বিসমিল্লাহ সহ পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করা হয়ে গেলে এখন বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহ 7 বার পড়া হয়ে গেলে এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুন নাস পড়বেন 7 বার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুন নাস পড়তে হবে 7 বার। আবার বলছি, জুমার দিনে, জুমার নামাজের আগে হোক অথবা পরে হোক, অথবা বৃহস্পতিবার দিন গিয়ে রাতে হোক, কষ্ট করে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 7 বার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফালাক 7 বার পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুন নাস 7 বার পাঠ করবেন। এরপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমলটা হয়ে গেলে এরপরে
কান্না জড়িত কণ্ঠে দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করবেন। আপনার হায়াতে জিন্দেগিতে জানা অজানা ছোট বড় যত গুনাহ আছে, আপনি যদি সঠিকভাবে জুমার দিনে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই বরকতময় আমলের ওসিলায় আপনার হায়াতে জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা আমি সহ আপনাদের সবাইকেই জুমার দিনে এই ছোট্ট আমলটা করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।